তো সবার প্রথমে আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে আসছি। প্লে স্টোরে এসে আমাদের সার্চ করতে হবে ডগ স্ক্যানার। আমার ফোনে আগে থেকে ইনস্টল করা রয়েছে, তো তোমাদের যদি ইনস্টল করা না থাকে তোমরা প্রথমে ইনস্টল করে নেবে, ঠিক আছে। ডগ স্ক্যানার সার্চ করবো, ডগ স্ক্যানার। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করব এবং অ্যাপটা খুলে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে ছোট ছোট করে কয়েকটা অপশান রয়েছে, যেখান থেকে আমরা ডাইরেক্টলি সিগনেচার করতে পারি কোনো পিডিএফে বা কোনো ফটোতে, ঠিক আছে। আরও দেখতে পাচ্ছ যে নিচে আমি অনেকগুলো আমার এডিট করা রয়েছে। তো তার পাশে দেখতে পাচ্ছ ক্যামেরা আইকন আর প্লাস আইকন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এখান থেকে ফটো সিলেক্ট করব, সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করব, ঠিক আছে। তো তোমরা ক্যামেরাও সিলেক্ট করতে পারো যদি তুমি ডাইরেক্টলি ছবি তুলতে চাও যে কোনো ডকুমেন্টের। ছবি তোলার পরে যেমন আধার কার্ডের যেমন এখানে দুটো ছবি আসলো, ঠিক আছে। এভাবে যে কোনো আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টে দুটো ছবি তোমরা ক্যামেরা দিয়েও তুলতে পারো, বা আগে থেকে তুলে রেখে পরে গ্যালারি থেকে ইম্পোর্ট করতে পারো। তো এখানে আসার পর তারপরে আমরা এখান থেকে ফিল্টার দিতে পারি, নিজের ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো এখান থেকে বেরিয়ে এলাম, এবার আবার ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ দুটো ডকুমেন্টের, তার উপরে থ্রি ডটে ক্লিক করব এবং তারপরে মোর অপশানে ক্লিক করব, তারপর মাল্টি স্লাইড ডকুমেন্টে ক্লিক করব এবং দেখতে পাচ্ছ দুটো ডকুমেন্ট একই জায়গায় চলে আসছে। এবং এখানে কোনায় ধরে আমরা এটাকে ছোট করে নিতে পারি এবং পরেরটাকে একটু ছোট করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এবং এটাকে আমরা একটু উপরে তুলে দেবো, ঠিক আছে। ছোটো করে অ্যাডজাস্ট করে একটু উপরে তুলে দেবো। তারপরে এই তো হয়ে গেছে। এবার এর উপরে রাইট অপশানে ক্লিক করব, এখান থেকে স্কিপ করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা এটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে আবার এডিট করতে পারি, যদি চাই ইচ্ছা মতো জেরক্স পেজের মতো করতে পারি, যে কালারটা যেন না থাকে, ঠিক আছে। এখান থেকে ফুল স্ক্রিন করে ওকে করে এবার এখান থেকে ফিল্টারে আমরা ক্লিক করে, ফিল্টার অনেকগুলো রয়েছে, আমরা নিজের ইচ্ছা মতো ফিল্টার নিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি যাতে জেরক্স পেজের মতো লাগে। এবং তার উপরে একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তার উপরে একটা, ওটাতে ক্লিক করে আমরা একটু এডিটও করতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে কোনো সেরকম এডিট করবো না, আমি অরিজিনালে রাখছি এটাকে, ঠিক আছে, যাতে ভালো দেখা যায়। এরপরে রাইট অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। অনলি সেভ দিস ফাইল, অনলি সেভ দিস ফাইল করলে শুধু এই ছবিটাই সেভ হবে, তা না হলে বাকি আলাদা আলাদাভাবে ছবি দুটোই সেভ হবে। তো এখানে সেভ করার পর আমরা সেভ করবো না, ঠিক বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করে নেব। তারপরে নিচের বারটাতে দেখতে পাচ্ছ তোমরা একদম রাইট ডান দিকে থ্রি ডটে ক্লিক করে ওপেন উইথ করলাম এবং এটা ড্রাইভে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আবার আমরা থ্রি ডটের উপরে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে আবার ওপেন উইথ করব, ওপেন উইথ করলাম। ওপেন উইথ করার পরে ডগ স্ক্যানার দিয়ে ওপেন করবো আবার এটাকে। এবার এখন তোমরা লেফট কর্নারে দেখতে পাচ্ছ পিডিএফ টুল, ওখানে ক্লিক করে তারপরে সিগনেচারে ক্লিক করব। সিগনেচারে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব এবং একটু লোডিং হতে সময় নেবে এখানে, ঠিক আছে। আর একটা পেজ ওপেন হবে, যে ওপেন হয়ে গেছে। তোমরা লেফট কর্নারে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে ক্লিক করব। তারপরে আবার সিগনেচারে দেখতে পাচ্ছ নিচের টুলবারে সিগনেচার বলে 3 নম্বর অপশানটা আছে, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দুভাবে ছবি নিতে পারো, একটা ছবি স্ক্যান করে আর একটা গ্যালারি থেকে। তো আমি স্ক্যান করে নিচ্ছি মানে সিগনেচারটা। তো এখান থেকে ক্লিক করব। এখন আমি এখান থেকে ক্রপ করে নেব ছবিটা নিজের ইচ্ছা মতো, তোমরা ক্রপ করে নিতে পারো। আগে থেকে যদি ছবি তোলা থাকে তাহলে গ্যালারি থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারো।
তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এখানে চলে এসছে, লেখাটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ব্লু কালার দেখাচ্ছে। তো অরিজিনাল কলমের লেখার মতো লাগছে একদম। তো ঠিকমতো অ্যাডজাস্ট করে উপরে সেভ বাটনে ক্লিক করব, তারপর এটাকে সেভ করে নেব। ঠিক আছে, তো এই হলো প্রসেস। তো এখান থেকে কমপ্লিট। তারপর তোমরা নিজের ইচ্ছা মতো ফাইলে তোমরা সেভ করে নেবে এটাকে। ঠিক আছে, তারপরে যে কোনো জায়গায় তোমরা অনলাইনে সেলফ অ্যাটেস্টেড হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন।